4:30 পৌনে 5টা বাজে। আমরা রাতে আর ঘুমোই, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মা এখন সাঁতার কাটবে, ঠিক আছে। এখন আমাদের সন্ধ্যাবেলা পিজা চলে এসেছে আর হাওয়া দেয় এখানে, নিয়ে চোখ দিকে তাকানো যাচ্ছে। এই টাওয়ার আর সাদি মা ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন ঘড়িতে মনে কটা বাজে গো? পৌনে 5টা, 4:30 বেজে গেছে। 4:30 পৌনে 5টা বাজে। আগের ব্লগটা তো তোমরা দেখে নিয়েছো যে আমরা শ্রেয়াদের বাড়িতে এসেছিলাম, দাদা করেছি সব কিছু। তারপর আমরা রাতে আর ঘুমোই, এখনো পৌনে 4টে বাজে। আমরা জেগে আছি অনেক, মানে কি বলবো, জোগাড় যন্ত্র করে আমরা চাদর টাদর বিছানা করে ঘুমোতে গেছিলাম। হঠাৎ শ্রেয়াদি গেট খুলে বলছে কি সুন্দর লাগছে আকাশটা, দেখবে চলো বলে আমরা এখানে আবার এখন সবাই 3জন মিলে আমরা বসেছি। ভাই গেছে তো বাকি 4জন মিলে আমরা বসেছি, আমি, মা, শ্রেয়াদের বম্মা, 3 ঘুমিয়ে পড়েছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছে। এই যে মা আছে পেছনে। গুড মর্নিং। তো দেখো সকালবেলা সত্যি অসাধারণ। তুমি একটুখানি বলো তো ব্যাপারটা, যে আমরা যাদের বাড়িতে এসেছি তারা যে লুকাচ্ছে সেটা একটু বলে দেয়, লোকে খারাপ ভাববে। কিছুতেই শ্রেয়া না ক্যামেরার সামনে আসতে চাইছে, আর দিদি ভাইকে এখনো ধরাই পড়েনি আমার ক্যামেরায়। যাই হোক, দেখাবো মানে সকালবেলা সূর্যটা দেখাবো, দারুণ লাগছে। মানে এখান থেকে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে থাকলে যে পাহাড় থেকে যে নিচের মানে ইয়েগুলো ঘরগুলো দেখা যায় ছোট ছোট, মানে লাইট জ্বলছে, এত সুন্দর, ঠিক তেমনি লাগছে। দেখো দূর থেকে, হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাওয়া হয়তো কেটে যাবে কথা। 9তলার ওপরে তো অনেকটাই এই দেখো তলা, এটা হাওয়া মানে মনে হচ্ছে আর উড়িয়ে নিয়ে যাওয়ার মতন ঠান্ডা লাগছে। এই যে দেখো এখন আলো ফুটে গেল, পুরো আকাশটা কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ মেঘটা রয়েছে তো, ওই দিকটা পুরো একদম অন্ধকার, পুরো অন্ধকার, কারণ এই দিক দিয়ে সূর্যটা উঠবে। 5টা বাজুক, আস্তে আস্তে উঠবে। 5টা অবধি আমাদেরকে জাগিয়ে রাখবে। এই যে আলো ফুটে গেছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো আরো বাকি আছে, মেঘের জন্য না ব্যাপারটা ঠিক হচ্ছে না। এই দেখো এইখানটা না পুরো মেঘ ভর্তি একদম। আর আরেকজন এই দেখো কোথায় উঠেছে, দেখো সে, এই দেখো এই নিচ থেকে এইখানে উঠে দাঁড়িয়ে আছে। সেই সকাল হয়েই গেল আমাদের। বাপরে বাপ, এত ঘুমানোর ইচ্ছা নেই। আমরা এখন কত কিছু করছি। আমরা পুরী সি বিচে এসেছি, ট্রেনে করে যাচ্ছি। পুরো আমার ভাইয়ের জেরক্স কপি পুরো। হ্যাঁ কি বললো হ্যাঁ, আমরা দুটো মুখ চিনবো। দেখো এদের কীর্তি কলা ওটা তো দেখো, কিন্তু ওই দেখো ওই দিকটা দেখো, ওই যে দেখা যাচ্ছে ওইখানে সূর্য আছে, ওই তো দেখা যাচ্ছে সেদি গোল একটুখানি হাফ দেখা গেছে, একদম দেখো দেখো না, হাফ একটু হাফ একজন দেখা গেছে। মেঘ তো ছড়ছে না। আমরা ফাইনালি সূর্য দেখার অপেক্ষায়। ওইটা ওরা আইফেল টাওয়ার নাকি? ওই যে খুব। এখন আমার 5:30 মনে বেজে গেছে। আমরা গিয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর আবার দেখা যাবে। এখানে চা এসছে এখন। সূর্যের দেখা তো পেলাম না, কি করবো? চা নিয়ে সবাই বসে পড়েছি, হাওয়া খাচ্ছি, চাটা খাবো, খেয়ে তারপর শোবো। তারপরে কখন উঠবো জানি না। গুড মর্নিং তো অনেক সকালে হচ্ছে আজকে। মানে বাইরে ঘুরতে গেলে যেমনি মর্নিং হয়, আর আজকেও তেমনি মর্নিং হচ্ছে। তাকাতে পারছি না, এত হাওয়া বাইরে। বা ঘুমাতে গেলাম সকাল 6টা।
ঘুমাতে গেলাম, 10টার মধ্যে ঘুম ভেঙে গেছে। জায়গা চেঞ্জ হলে যা হয়। এখনও তো ছেলে মেয়ে ঘুমাচ্ছে, শ্রেয়া ঘুমাচ্ছে, তিন্নি ঘুমাচ্ছে, দিদিভাই উঠে গেছে, আর মেজদাও তো মেজদা পাশের ফ্ল্যাটে আর একটা ফ্ল্যাট আছে সেখানে গেছিলো, ওখান থেকে আবার 9টার সময় সকালবেলা চলে এসছে। আর এখন সব ব্রেকফাস্ট খাওয়া হবে, এবার এরা উঠবে, তারপরে যাবো আমরা পুলে স্নান করতে। যা রোদ উঠছে আস্তে আস্তে, ওটাই দেখছি। দিদিভাই তো বলছে তোরা বিকালে নাম, বিকালে নামলে আর ডবল স্নান হয়ে যায়, সকালেই নামবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, ছেলে মেয়ে উঠি। মর্নিং ব্রেকফাস্ট একটু পরে ও এত তাড়াতাড়ি উঠলি কি করে? ব্রেকফাস্ট করিনি, ঝুলতে ঝুলতে। একসাথে উঠবে না, আলাদা আলাদা উঠবে? সবাইকে তুলে খেতে দেবো। তো এখানে তো ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর এখানে না টিভিতে গান চলছিল, তো কপিরাইট দিয়ে দিত, সেই জন্য আমি এই জায়গাটা মিউট করে একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমি বাটার পাউরুটি আর একটা ডিমের পোচ আর কলা নিয়ে বসেছিলাম, কিন্তু কলাটা আমি আর খাইনি। আর এদিকে তিন্নিও ঘুম থেকে উঠে পড়েছে ফাইনালি। ইনিও ব্রেকফাস্ট করছেন, দেখুন চোখে মুখে হাত দিয়ে পড়েছে। এখন কি ঠান্ডাটা কম হয়েছে? তিন্নি কি খাচ্ছে? উনি চা আর পোচ, আর কিছু খাবে না। এখন একটু যাচ্ছি হচ্ছে পুল সাইডটাতে, কারণ কাল রাত্রে আমরা যেতে পারিনি। আর এখন আমরা পুলে নামবো না, আমরা নামবো দুপুরবেলা খেয়ে দিয়ে। বিশাল হাওয়া দেয় এখানে, নিচ ওপর সব জায়গায় খুব হাওয়া দেয়। কি আছে এখানে, এত গাছগাছালি আছে না, তার জন্য আরো বেশি হাওয়াটা মানে নিচে আর কি বেশি পাওয়া যায়। এটা তো পুরো একদম গ্রাউন্ড ফ্লোর। তাকেও দেখো এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমি ছাদে উঠে দাঁড়িয়ে, ছাদেও থেকে বেশি হাওয়া। এবার আমরা যাই, তারপর তোমাদেরকে ওই জায়গাটা একটু ঘুরে দেখাবো, তারপর মা এসে বাকিটা দেখাবে। সাত এই আমরা এখন ফুলে চলে যাচ্ছি, পড়ে না যাই তোর এই ভিডিও চক্করে। এই যে হচ্ছে পুল, ঠিক আছে। আর এই দিকটা পার্ক রয়েছে, এই দিকটা। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটার ওই দিকটাতে ওটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওই দিকে আমার বম্মার ফ্ল্যাটটা। আর এই দিকে যারা সাইডে আছে তারা এই পার্ক পুল দেখতে পায়। এদিকে আরেকটা টাওয়ার রয়েছে, দুটো টাওয়ার রয়েছে। আর এই সুইমিং পুলে আমরা যে কিভাবে নামবো, কতটা গভীর আছে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এইখানটাতেই মেন ব্যাপারটা হচ্ছে, এইখানটাই হচ্ছে কম জল, এই যে জল গভীর হচ্ছে। টু মাচ ইনফরমেশন, কেউ দেখবে না, কেউ যায়নি। দুপুরের তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে তো অনেক কিছু করেছিল, তারপরে খেলাম, খাওয়া দাওয়া হলো। এখন যাচ্ছি আমরা পুলে। কোথায় যাচ্ছি তিন্নি? ব্যাগ নিয়েছিস? আমরা এই সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, আমার মা রেডিও হয়নি, আমরা সবাই সুইমিং কস্টিউম করে রেডি হয়ে গেছি, ঠিক আছে। দেখো ঝোলা কাটা কাঁদে নিয়েছে। তোরা যারা যারা সাঁতার জানিস না, আমি আর শ্রেয়া শেখাবো। আমি ট্রমাটাইজড, আমি কোথাও যাব না, আমি ট্রমাটাইজড। জলে ডোবাবো, কিভাবে ডুববি? না না বাবা, এইসব করবে না তোমরা আমাদের সাথে। বাবা, এই যে পার্কটা তখন তোমাদেরকে এইদিকে এসে আমরা দেখাইনি। আচ্ছা, এই যে এই পার্কটা রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আমাকে কেন দেখাচ্ছিস? আমরা সবাই রেডি হয়ে গেছি। বাহ, চলে গেল আরেকজন।
আমরা সবাই আমার জন্য সব রেডি, আমার জন্য তো রেডি, বাট সানগ্লাসটা দিয়ে পড়েছি শুধু ছবি তোলার জন্যই পড়েছি, বাট রোডটা হচ্ছে ওই দিকটা এখন চলে এখন ছাওয়াই আছে। আমরা একটু ছবি টবি তুলে নিই, তারপর নামবো। ভিডিও 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 হ্যাঁ ভিডিও। আমরা এখন সব ক্যাপ ট্যাপ পড়ছি। এখনো তুমি মুখ লোকাবে, দেখুন আরেকজন দুজনের অবস্থা, দুজনের অবস্থা দেখো কি অবস্থা, কি অবস্থা, বাপরে বাপ। চলো নামা হচ্ছে এখন, ঠান্ডা আমরা একবার শাওয়ার নিয়ে এসেছি। বাবা কতটা হয়েছে তোমার দেখি? ওই তো বুক অবধি হবে। বাবা শ্রেয়াদি সাঁতার কাটছে। মা যাও না, দাঁড়িয়ে যাও না গো। আমি তো কিচ্ছু পারবো না। নামো না, পা গেছে। পা পাচ্ছ তো মামি? তুই কি ওখানে দাঁড়িয়ে আছিস? ওই যে মা সাঁতার কাটছে, খরচা বেরোচ্ছে। ওই যে মা সাঁতার কাটছে, মা কাটছে। এদিকে তিন দিকে সবাই নেমে গেছে, দাঁড়িয়ে আছে এখানে। কি হলো? আমি মরে যাবো, আমি হাসতে পারবো না। না ধরে থাকবো। বডি ব্যালেন্স করতে পারবো না। আমি ধরে থাকবো, আমি যাবো না ওখানে। মামি তুমি পা পাচ্ছ ওখানে? শ্রেয়াদি ওখানে পা পাচ্ছ? আমি যাবো না। কি অবস্থা এদের! আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কি কমেডি করছে ওরা। ওইটা শ্রেয়াদি গেছে। তুমি ওকে পুরে চেষ্টা তো কর। তোমরা একটু এদিকটা আসো, একটু এদিকটা আসো অন্তত। নাও না, এবার সবাই একটু এদিকে তাকাও। ভাইকে দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আমাকে কেউ নামতে দিবি না তোরা? যা যা ভাই, ওদিকটা যা। পুরো সেম জল। আমরা সবাই উঠতে পারছি। আমি ডুব মারতে পারি, ওটাই করবো। একটু ডুব মেরে দেখা। আমি পারবো, ফ্যামিলিগুলোর মধ্যে কেন ছোট নাম। ওমা ওকে কিন্তু বারণ করো। তেল ঘুরে ঘুরে নামতে দেখ। কি এটা আমি মা? আরে না দাদা, দাদা লাগতে দিয়ে ওদেরকে। এমা আর পানি তো। আরে নেমে যা। নাম নাম তুই না। দাঁড়াও না একটু। এই তো হয়ে গেছে। ওমা আমাকে ভিডিও
মাঝে একটা ছানটান চাদরটা তুই তো মানুষ বাবা তুমি কোথায় গেছো তুমি পড়ে যাও না ফোন নিয়ে মা ফুল ফোনটা এইখানে কি করতে তুমি চাইছো কি করতে মা তোমার পেছনে ফুল সামনেও ফুল কি সুন্দর বাবা নিয়ে চলে গেল এবার যখন উঠবো না যা ভারী না এবার নাকটা ভারী না ভিডিও করছো আমাকে দেখা যাচ্ছে গলা অব্দি জলে ডুবে আমি একটু সাঁতার কাটাতে এইটা বললে হবে হ্যাঁ ওটা ধর মুখ ডুবে না হ্যাঁ মুখ ডোবাতে হবে না হলে হবে না বাবা মুখ ডোবাতে হবে আমি ফ্লোটিং অব্দি শিখেছিলাম তাও তো ছেড়ে দিলাম বাবা আমি এরকম করি ডুব মার মিনি গঙ্গা আমার ক্যাপ খুলে আছে কিন্তু ঠিক হচ্ছে না আমি সিগনেচার ওকে নট এ নর্মাল লাইক নট এ নর্মাল সিগনেচার আমাকে টানছিস কেন ফোনটা তো পুড়ে যাবে নাকি ঠিক দেখ আমরা দারুণ মজা করছি ভুলে বাবা হ্যাঁ তুমি এই সাবজেক্ট আমাকে ধরতে হবে না বাবা এ কেমন ডুব এই আবার কেমন ডুব তো পুরো ডুব দিতে হয় স্যার ডুব দিলে কি তোর দম থাকলে খুব ইজি হ্যাঁ জল ছেটাস না ওইখানে জল ছেটাস না কি অবস্থা আমরা এখানে দারুণ মজা করছি গাইস এবার একটুখানি আমাদের আসলে ক্যামেরা করে ধর কেউ নেই ডোবার কীর্তিটা দেখলেন আপনারা এটা একটা ডোবা হলো আর একজন সাঁতার কেটে কেটে এদিকে আসছে মায়ের টুপি ঠিক করতে সাঁতার কেটে কেটে মায়ের টুপি ঠিক করতে আসছে মাথায় স্নান শেষ হচ্ছে না আমরা কখন নেমেছি কি দারুণ দারুণ ছবি তুলেছি দেখতে পাবে চিৎকার করে গোটা কমপ্লেক্সকে জানাচ্ছে কালি জল ঢুকে যাবে কিন্তু এই যে মা এখন সাঁতার কাটবে ঠিক আছে বাবা মাকে বলেছিল মা নাকি সাঁতার কাটতে পারে না মা বলেছিল পারি সমুদ্রে গিয়ে কোথায় কি দেখাচ্ছিলে সমুদ্রে তো হয় না মা এখন এখানে দেখাচ্ছে তো ওই দিকে পুজো দেবে সাঁতার কাটবে আমি কি নিচে হ্যালো বললাম এটা কিন্তু আজকে ক্ষমতা নেই জলের ভাষার জন্য নিতে পারছে ওটা আমি এতটা মোটা না থ্যাংক ইউ বাড়ি উঠতে ওড় সবাই মিলে এটা তো হবে না উঠতে পারবো উঠতে গেছি আমাকে হ্যাঁ তুমি আমি এবার আমি ওই করলে উঠবো তারপর ও আমার যে কাঁধে উঠে দিল এই ব্লগ ছাড়া এগুলো পাবো তো
তুই আমি উড়ুম, তুই ওঠ না ওঠ আমি পারবো না। ওঠ ওঠ আস্তে, বেশি বেশি বাবা ঘাড়ে ভেঙে উঠছে একেবারে। আমাদের পরিপাটি অলমোস্ট হয়ে গেছে। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টায় তো করেছি। তাও আমরা উঠতে ইচ্ছে করছে না আমাদের। জল ছিটবে ফোনে। স্নান হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে এখন ওপরে উঠবো। আমার গা হাত পা ব্যথা হয়ে গেছে পুরো। স্নান কি স্নান, যে প্রায় 3 ঘন্টা স্নান করলো, কিছুতেই উঠবে না ছেলে মেয়েগুলো, আর আমাদেরকেও সাথে থাকতে হচ্ছে। এখন ছেলে গেছে স্নান করতে, ও বেরালে তারপর আমরা সে আবার ভেতরে ঢুকেছে। এই যে পার্কটা সন্ধেবেলা কেমন লাগে, খুব সুন্দর লাগে, আলোটারও জ্বলে ওঠে। আর এই যে সুইমিং পুল, আমরা এতক্ষণ এই সুইমিং পুলে স্নান টান করলাম, এবার ওপরে যাব, খুব ক্লান্ত। এখন আমাদের সন্ধ্যাবেলা পিৎজা চলে এসেছে, শ্রেয়াদি পিৎজা অর্ডার করেছে, আমরা এখন পিৎজা খাবো। বড় পিৎজা চলে এসেছে, আর এইটা এই যে পাখাটা তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম, আগের ব্লগে যদি দেখে না থাকো তাহলে এই পাখাটাকে দেখে নাও, ঠিক আছে? গিয়ে দেখে এসো। এই পাখাটা চলার পর কি কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে আগের ব্লগে গিয়ে দেখে আসতে হবে। দেখবো হোম ট্যুরের একটা ব্লগ আছে, ওই ব্লগে দেখে এসো। খুব সুন্দর, অসাধারণ জিনিসটা, খুব দেখার মতো। আমার তো ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অনেকদিন পর নাচানাচি লাফালাফি হলো না, ওই জন্য সবাই সবার প্লেটে নিয়ে নাও, এটা মাঝখানে থাক, আবার এটা কি গার্লিক ব্রেড স্প্রাইট। আমরা এখন পিৎজা পার্টি করছি। ডাবল আর শ্রেয়াদির মা ভাই তিন্নি, আমিও খাচ্ছি। আমরা এই কদিনই বাড়িতে থাকি, এই বাড়িতে আমরা এই 4জন 1জন 2জন 3জন 4জন 5জন 5জনের বাড়ি, আগে থাকে না। বাড়ি চলে যাচ্ছি এখন, টাটা। আমাদের নিচে ক্যাব চলে এসছে, বাড়ি যাই। সারাদিন তো খুব ভালোই কাটলো, মানে একটা চলো আগে যাই, বাকি কথা বাড়ি গিয়ে বলি। টাটা টাটা টাটা। তুমি যেও আমাদের বাড়িতে, আর যাবে? চলো।